ইতিহাসের সাক্ষী হয়ে গেছে ম্যাচটা। সেরকম একটা ম্যাচ আমরা দেখেছি যে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ জয় নিউজিল্যান্ড পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে, ইনিংস এবং 359 রানের জয়, এবং এটা আসলে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ টেস্ট জয়, এবং 23 বছর পর এত বড় কোনো জয় কোনো টেস্ট খেলুড়ে দেশ আরেকটা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে পেয়েছে। ফলে সেটা আসলে নিউজিল্যান্ডের জন্য একটা বড় জয় বলতে পারেন। এবং স্পেশালি নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তারা একবারই ব্যাটিং করেছে, যেভাবে তারা ব্যাটিং করেছে মাত্র 3 উইকেট হারিয়ে তারা 600+ রান করেছে, 3 জন ব্যাটার সেঞ্চুরি করেছেন, রাচিন রবীন্দ্র যেভাবে ব্যাটিং করেছেন এক্স্যাক্টলি, এবং তার স্ট্রাইক রেট 120-এর কাছাকাছি। ফলে এই ধরনের ব্যাটিং মানে একেবারে আউটপ্লে করে দিয়েছে তারা জিম্বাবুয়েকে। সেই কার্ডটাই আমরা নিশ্চয়ই একটু দেখছি। সেই জায়গায় যদি শুরুতে প্রথম ইনিংসে যখন জিম্বাবুয়ে ব্যাটিং করে তখন আসলে তাদের হয়ে ব্রেন্ডন টেইলর একমাত্র 44 রানের ইনিংস খেলতে পেরেছেন, বাকি কেউই আসলে সেভাবে লড়াইটা করতে পারেননি। ব্রেন্ডন টেইলরের কামব্যাকের ম্যাচ ছিল এক্স্যাক্টলি, অনেক দিন পরে তিনি মাঠে নেমেছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অন্যদিকে নিউজিল্যান্ড যখন তাদের ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতে নামে তখন কিন্তু 153 রান আসে কনওয়ের ব্যাট থেকে। উইলিয়াং 74 করেছেন, হেনরি নিকোলাস 150 করেছেন, রাচিন রবীন্দ্র 139 বলে 165 রান করেছেন, এবং তাতেই কিন্তু 3 উইকেট হারিয়ে 601 রান করে নিউজিল্যান্ড। এবং জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে তাদের সেকেন্ড ইনিংসে অল আউট হয়ে গেছে মাত্র 117 রানে, এবং এটা যদি 116 রান হতো তাহলে দ্বিতীয় সর্বোচ্চ জয় হতো মাত্র 1 রানের জন্য। এবং প্রথম যে জয়টা মানে সবচেয়ে বড় ইতিহাসের জয়, সেই জয়টার দিকে যদি আমরা দর্শকদের একটু বলতে চাই, সেক্ষেত্রে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছিল একবার সেটা 1938 সালে, মানে প্রায় এখন থেকে আরও কত 38 মানে আরও 100 বছরের মতো হবে। 100 বছর আগে প্রায় ইংল্যান্ড হারিয়েছিল অস্ট্রেলিয়াকে ইনিংস এবং 579 রানে। এরপর আসলে দ্বিতীয় ব্যবধানে অস্ট্রেলিয়া আবার সাউথ আফ্রিকা হারিয়েছিল ইনিংস এবং 307 রানে, এবং আজকে নিউজিল্যান্ড জিতেছে ইনিংস এবং 359 রানে। ফলে 1 রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়ার কাছ থেকে, না হলে হয়তো তারা 2 নম্বরে থাকতে পারতো যৌথভাবে, কিংবা 2 রানের ব্যবধানে জিতলে হয়তো তারা এককভাবে 2 নম্বরে থাকতে পারতো। তবে জিম্বাবুয়ের জন্য নিঃসন্দেহে ভুলে যাওয়ার মতো একটা টেস্ট। নিঃসন্দেহে তারা আগের সিরিজও হেরেছে, টি20 সিরিজ, সেই সাথে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজটাও হারতে হলো। আর কমবক্স থেকে গতকাল যখন আসলে ম্যাচ শেষ হলো বা আজকে যখন শুরু হবে তখন থেকেও মানে বলা হচ্ছে যে না মানে আমরা চাই টেস্ট ম্যাচ আরও দেখতে। মানে কমবক্স থেকে বারবার বলা হচ্ছিল যে নিউজিল্যান্ড যাতে মানে 601 রানে তো থেমেছিল, যে তারা যাতে 1000 রান পূরণ করে, রেকর্ড করে, এবং যারা ক্রিজে ছিলেন 150 থেকে পার করে তারা যাতে 200 রান করেন, মানে এমনটাই বলা হচ্ছিল। মজা করছিলেন আসলে তারা, বাট নিউজিল্যান্ড আর খেলতে চাননি, যদিও সময় ছিল প্রচুর, মাত্র 3 দিনই টেস্টটা শেষ হয়েছে। চাইলে নিউজিল্যান্ড আরও রান করে আরও রেকর্ড করতে পারতো। আর জিম্বাবুয়ের জন্য আসলে গতকালই ম্যাচটা বের হয়ে গেছে, আর মানে অলৌকিক কিছু হতে হতো যদি নিউজিল্যান্ডকে এই ম্যাচে জেতা বা কামব্যাক করার মতো কিছু দেখাতে হতো, বাট ফাইনালি হারতে হয়েছে জিম্বাবুয়ে, এবং নিউজিল্যান্ডের ঐতিহাসিক জয়টা তাদের এসেছে, অ্যান্ড দে আর হ্যাপি সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.